শামীম পাটোয়ারির বুদ্ধির কারণে বিপদ থেকে রক্ষা পেল বাংলাদেশ। শেষ পর্যন্ত কিন্তু সুপার ওভারেও ম্যাচ গড়াতে পারত, এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তখন দেখুন, বল যখন ছাড়বে ঠিক তখন তার যে নির্দিষ্ট পিচ আছে সেই পিচের বাইরে কিন্তু শামীম পাটোয়ারির অবস্থান। আইসিসির লাস্ট আপডেটের কারণে রান আউটের যে আপডেট, তো সেই কারণে কিন্তু শামীম পাটোয়ারি আরও বেশি এগিয়ে যাননি, কেননা তিনি মান কাটিং আউট হওয়ার সম্ভাবনাও ছিল। তারপর দেখুন, বল যখন ছাড়বে ঠিক তখন তখন শামীম পাটোয়ারি মোট দৈর্ঘ্যের আমার মনে হয় 100%-এর ভিতরে 30% তিনি পিচের ভিতরে ঢুকে গেছেন, এবং বল যখন ফিল্ডার ধরার আগেই শামীম পাটোয়ারি তার পিচের অর্ধেকের বেশি চলে গেছেন। তারপরে দেখুন, রান আউটের একটা সুযোগ ছিল, যদি ব্রেক থ্রোতে রান আউটটা করতে পারতো তাহলে কিন্তু রান আউট হয়ে যেতেন। কিন্তু এখানে একটা বিষয় হলো, শামীম পাটোয়ারি সেই সুযোগটা দেননি। আমরা এর আগে বিরাট কোহলিকে দেখেছি এবং সাকিবকে দেখেছিলাম যে স্টাম্প টার্গেট করে হিট করার, সেই টার্গেটটা করার সময়টুকু কিন্তু শামীম পাটোয়ারি দেননি। শামীম পাটোয়ারির এই বুদ্ধিটা বাংলাদেশের জন্য ভীষণ কাজে লেগেছে। শেষ মুহূর্তে এসে এত সহজ একটা জয় খুব বেশি কঠিন করে ফেলছে বাংলাদেশ, এবং এটা কিন্তু দর্শকদের হার্ট অ্যাটাকিং মুহূর্ত পর্যন্ত চলে গেছে। তো শামীম পাটোয়ারির এই বিষয়টা আসলে প্রশংসনীয়। ধারাভাষ্যকার প্যানেল থেকে বলা হয়েছিল যে বল ফিল্ডারের আগে পৌঁছানোর আগেই শামীম পাটোয়ারি কিন্তু তার পিচের অর্ধেকের বেশি চলে গিয়েছেন। এটা তার মুভমেন্ট, একটা গেমের মুভমেন্ট চেঞ্জ করার জন্য যথেষ্ট। এই রানটা খুবই ভাইটাল রান ছিল, এবং এই রানটার কারণে কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে। যদিও এর পরে আরেকটা ডেলিভারি ছিল, তবে ওই ডেলিভারিতে কি হতো সেটা কিন্তু বলা মুশকিল। তবে বাংলাদেশ জিতেছে, এটাই অনেক কিছু।